তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। তো সকাল সকাল উঠে ঘর থেকে বেরোতে যাব, তখনই দেখে আমার সবগুলো কবুতর নিচে নেমে গেছে। এদিকে ওই যে খাবারগুলো ওইটা দিয়ে রাখছিলাম, তো আমি এখন ওদেরকে খাবার দিব। তো আমি যখন প্রথম মানে বাইরে কবুতরগুলো লাগাই তখন কিন্তু ওরা নামতেই চাইতো না। এখন ভাই যে বাসা চিনে গেছে, এখন ওরা একাই নেমে আর কি যে খাওয়ার জন্য আর কি বসে থাকে। এখন আমরা কবুতরকে অল্প করে খাবার দেবো, দেখি কবুতর খায় কি না। আর ভাই এই সুন্দর মানে আমি ভালো ভালো খাবার দেই, সেজন্য দেখেন আমার কবুতরগুলোর মানে কালার, পরে ওদের শরীর স্বাস্থ্য অনেক সুন্দর হয়ে আছে। তো এই যে আমি ওদেরকে খাবার হিসেবে ভুট্টা এবং ওই যে কী জানি বলে এগুলা, এই যে রেজা, পরে অনেক কিছু মিক্স আর কি, মিক্সড খাবারগুলো যে আপনারা কি করবেন, বাজারে গিয়ে ভুট্টা 1 কেজি কিংবা গম 1 কেজি সব এগুলো ভাঙায় অ্যাডজাস্ট করবেন। কোনো সময় মিক্স খাবার কিনবেন না, ওরা আবার ওই জায়গার ভিতরে নষ্ট গম কিংবা ফাটা ছিঁড়া গম এগুলো দিয়ে দেয়। তো আমি যে কবুতরকে খাইতে দিতেছে, ওরা এই যে আমার কবুতরগুলো দেখেন যে অনেক সুন্দর, শরীর স্বাস্থ্য অনেক সুন্দর। আগে কিন্তু এতটা ক্লিয়ার ছিল না, এখন মানে শরীর স্বাস্থ্য অনেকটাই সুন্দর। আর এদের মানে যখন ভাই খাবার ঠিক থাকে, পানি ঠিক থাকে, তখন ভাই ওদের দেখতে অনেক সুন্দর লাগে। তো এই দেখেন কত সুন্দরভাবে খাইতেছে। প্রথম আপনারা প্রথম ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝবেন যে আমি যখন প্রথম লাগাই তখন কিন্তু ওরা নামতেই চাইতো না, মানে অনেক কাহিনী করতাম, খাবার এখানে ছিটাইতাম, পরে আবার চালের উপরে দিতাম, তা ওরা মানে উপর থেকে নামতেই চাইতো না। আর এখন ভাই মানে ওরা আগে থেকে নেমে বসে থাকে। তো আমার এই কবুতরগুলো আর কি রেস্টে চলতেছে, মানে এখন মল্টিংয়ের অবস্থা। আর আশেপাশে আপনারা খেয়াল করলে দেখবেন যে অনেকগুলা মানে কবুতরের লোম পড়ে আছে। তো ভাষার ভিতরে ভাই অনেক লোম, মানে কবুতরের শরীর থেকে সবগুলো লোমই আর কি পড়ে গেছে, আবার নতুন করে হইতেছে, সেই জন্য আর কি ওদের লোমগুলো একটু সুন্দর দেখতে লাগতেছে। তো এই আগস্ট মাসের দিকে কবুতরগুলো ডিম পারে না, আর এই যে একটু মল্টিং হইলে কবুতরগুলো একটা অবস্থা হয়ে থাকে। তো আশা করা যায় যে 1 মাস ভালোভাবে যত্ন নিলে আর ভিটামিন যুক্ত খাবার দিলে আর মাল্টিভিটামিন কোর্সগুলো করাইলে আমাদের কবুতর আবার সুন্দর ক্লিয়ার এবং সুন্দর পাখনা হবে, আবার ডিম বাচ্চা করা শুরু করবে। তো অনেকেই চিন্তা করতেছেন যে ভাই এই সময় কেমন জানি আমার কবুতর ডিম পারতেছে না। ভাই আসলে এইটাই সবচেয়ে বড় কারণ যে আগস্ট মাসে মানে বছরের এই সময় কবুতরের একটু এরকম সমস্যা হয় যে ডিম বাচ্চা করতে চায় না, বা ওদের যে ভিটামিন দরকার ওই ভিটামিনটা ওই যে লোম যে হইতেছে নতুন, ওই দিকেই খরচ হয়ে যায়, আর নতুন করে ওরা আর কি এই যে ডিম বাচ্চা করার যে একটা ভিটামিন ওইটা পায় না। আপনারা এই সময় অবশ্যই খাবার পানিতে একটু মাল্টিভিটামিন দেওয়ার চেষ্টা করবেন, আর অবশ্যই পানি কিন্তু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন। আমি আমার কবুতরের পানি কয়েকদিন পর চেঞ্জ করে দেই, সকাল বা আমি মানে দিনে কয়েকবার চেঞ্জ করে দিই। আর অবশ্যই আপনারা কবুতরকে এই সময় গ্রিড খাওয়ানোর চেষ্টা করবেন। বাজারে গিয়ে ভাই 30-40 টাকা দিয়ে আপনি অনেকগুলো গ্রিড কিনে আনতে পারবেন। গ্রিডগুলো মূলত ইট, পরে আবার ডিমের খোসা, পরে পাথর, আবার বিট লবণ, এগুলো মিক্স করে এগুলো বানায়। তো অনেকেই এখন বলবেন ভাই গ্রিডটা কী জন্য খাওয়ায়? আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন যে দেশি মুরগি কিংবা আপনারা যে জিনিসগুলো পালেন ওগুলো দেখবেন যে মাটি ঠুকরায় কিংবা অনেক কিছু খায়, মাটি থেকে কি যেন খায়, পরে এবার মাটির চুলা থাকে ওই জায়গাতে ঠুকরায়। তো মূলত ওদের ওই জায়গা থেকে একটু ভিটামিনের কিছু জিনিস ওরা খায় আর কি, যেমন কবুতর এরকম খায়। তো আমার যেহেতু কবুতর উড়ে বেড়ায়, ওরা ওই রকম নিচে নামে না, তো ওদেরকেও যদি আমরা এক্সট্রা এই জিনিসগুলো মানে কিনে খাওয়াইতে পারি, তাহলে আমাদের কবুতর অনেক মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আর ডিমের যে খোসা ওইটা শক্ত হবে। তো আশা করা যায় আপনারা যারা কবুতর পালন করেন এই জিনিসটা অবশ্যই জানেন যে গ্রিডটা অনেকটাই উপকারী একটা জিনিস। তো আপনারা অবশ্যই আপনাদের কবুতরকে গ্রিড খাওয়ানোর চেষ্টা করবেন, আমিও কিন্তু খাওয়াই। তো আজকের ভিডিওটা কার কেমন লাগলো জানি না, যদি ভালো লাগে বা কবুতরের ভিডিও যারা পছন্দ করে বা কবুতর পছন্দ করে তারা দেখবেই। ধন্যবাদ।